নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটি ভাত কিংবা রুটি উভয়ের সাথেই খেতে অসাধারণ লাগে। আর বানানোর পদ্ধতিও একদম সহজ এবং সাধারণ। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল। দেখুন, আমি এখানে 500 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। প্রথমে দেখুন, ভেন্ডিগুলো ওপরের দিকটা আর নিচের দিকটা দুদিকটা কেটে দেখুন নিয়ে নিচ্ছি। আর যে ভেন্ডিগুলো একটু বড় সেগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে একবার বানালে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় ভেন্ডির এই রেসিপিটি। ভেন্ডিগুলো কাটার আগে প্রথমে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর দেখুন, সামনের দিক এবং পিছনের দিক দুদিকটা ভালোভাবে কেটে গোটা গোটা ভেন্ডিগুলোই নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। এবার সমস্ত মশলা ভেন্ডির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কাজটি আমি হাত দিয়ে করেছি, কারণ হাত দিয়ে করলে মাখানোটা খুব ভালোভাবে হয়। তো সেই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে ভেন্ডির সঙ্গে মশলাগুলো দেখুন মাখিয়ে নিয়েছি। ভেন্ডির সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে মশলা মাখানো ভেন্ডিগুলো দেখুন তেলেতে এইভাবে ভেজে নিতে হবে। আজ আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই ভেন্ডির এত সুন্দর একটি রেসিপি শেয়ার করব। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার হাজব্যান্ড কিন্তু রেসিপিটি খুবই পছন্দ করেছিল, সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটি একবার হলেও শেয়ার করি। দেখুন, ভেন্ডিগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। এই একইভাবে সমস্ত ভেন্ডি একে একে ভেজে নেব। শীত প্রায় শেষের পথে, আর এই সময়েই নতুন ভেন্ডি পাওয়া যাচ্ছে। আপনারা একবার হলেও ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নিচ্ছে, এতটাই টেস্টি হয় খেতে। দেখুন, সমস্ত ভেন্ডি একইভাবে এই রকম ছান্তার সাহায্যে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, মশলা মাখানো ভেন্ডিগুলো একটি প্লেটে খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে মশলা মাখানো ভেন্ডিগুলো ভেজেছিলাম, সেই কড়াইয়ে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণে জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। দেখুন, চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেজে রাখা ভেন্ডিগুলোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে ভেন্ডির ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়।
ভেন্ডিগুলো ভাজার ফলে ভেন্ডিগুলো কিন্তু 60% কুক হয়ে গেছে আর 40% হতে বাকি আছে। ভেন্ডির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। স্বাদ ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সমস্ত মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডিটা আরও যেহেতু আমাদের 40% কুক করতে হবে, তো সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। তবে খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করবেন, একদমই বেশি পরিমাণে নয়। খুব সামান্য পরিমাণ দেখুন জল অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট হতে দেব, যাতে ভেন্ডিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট ঢেকে রাখার পর ফিরে এসেছি। দেখুন ভেন্ডির রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন তো। আর শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা। এই মশলাটি দিলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আর ভেন্ডিগুলো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। আপনারা একবার হলেও ভেন্ডির এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি কিন্তু বানানো হয়ে যায়। ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটি শেয়ার করতে পারেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।